দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা, আলু আর চারা মাছের ঝোলটাই আমার রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু পুরো দারুণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই গরমে আর রিচ খাবার খেতে একদম ইচ্ছে করছে না, তাই ভাবলাম সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আর চারা মাছের রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো যাক। তো দেখো, চারা মাছগুলোকে মা আগে কেটে ছেটে পুরো পরিষ্কার করে আমাকে দিয়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে নুন আর হলুদটাকে মেখে নেব। এখানে আমি অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি, আর মা মাছগুলোর মধ্যে আগে থেকে নুন দিয়েছিল, তাই আমি অল্প একটু নুন নিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। আর এইদিকে আমি তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। সব কটা মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো, কেটে রাখা সজনে ডাঁটা আর আলু। এবার অল্প একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাপা দিয়ে ঢেকে অল্প সেদ্ধ করে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কম সময় নিয়ে। তো দেখো, সজনে ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার সবকটা জিনিসকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষে নেব। খুব একটা বেশি সর্ষেটাকে ভাজবো না, কারণ সর্ষে বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগে। তো দেখো, সবটা জিনিস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির 2 বাটি জল আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার ঝোলটা ফুটে গেলেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, ঝোলটার মধ্যে ফুট উঠে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এই গরমের মধ্যে তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিও। এবার আলতো হাতে একটু নাড়িয়ে নেব। আর তরকারির মধ্যে ফুট উঠে গেলেই আমাদের রেডি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা, আলু আর চারা মাছের পাতলা ঝোল। তো দেখো, তরকারিটার মধ্যে ফুট উঠে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা, আলু আর চারা মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই।